মুসলমান ওই রাজা গৌর গোবিন্দ তখন সময় মুসলমানদের বড় অত্যাচার করত, বড় অপমান করত। শাহজালাল বাবার এলাকার মানুষেরা শুনো রে বাবা, এমনি ভাবে অনেক দিন পর্যন্ত চলছে মুসলমানদেরকে অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, মুসলমানদের বাক শক্তি হারণ করা হয়। আর ওই দিক দিয়ে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির ইশারায় হযরতে বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী, তিনার নামের সাথে কেন ইয়ামিনী লাগানো হয়? তিনার নাম হইল, তিনার বাড়ি হইল ইয়ামেন শহরে। ইয়ামেন দেশ থেকে তিনাকে এমন ভাবে আমার পয়গম্বর তিনাকে ইশারায় পাঠাইলেন। আল্লাহর নবীগণের কাছে আসে ওহী, আল্লাহর ওলিগণের কাছে আসে এলহাম। আজকের এই জায়গায় হযরতে জৌহরা রাহমাতুল্লাহি আলাইহি ওলিরা এই জমিনের মধ্যে কত খেদমত করেছে বাজান। হযরতে বাবা শাহজালাল আমার পয়গম্বরের দাওয়াত পাইয়া এই ভারতের জমিনে তিনি সেই হিন্দুস্তান পাড়ি দিয়া আমাদের এই বাংলাদেশের মধ্যে আসতে যাবেন। তিনার সফর সঙ্গে ছিল অগণিত আল্লাহর ওলিরা। একে একে বাড়তে রে বাজান, তিনার সফর সঙ্গী হয়ে গেল 360 জন ওলি আউলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী তিনি মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। আপনারা যার যার পীর মুর্শিদের কাছে মুরাকাবা শিখা যাবেন। আল্লাহর ওলিরা মুরাকাবা করে, মুশাহাদা করে, তারা কলবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা প্রেমের ডুব মারে। মুসলমান আল্লাহর ওলি হযরত শাহজালাল যেই মাত্র এতগুলা কথা শুনলেন, মুসলমানদেরকে এখানে আঘাত করা হয়। হযরতে বাবা শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির সন্তানকে এমন ভাবে শহীদ করে দেওয়া হয়েছে, গলা কাইটা হত্যা করা হয়েছে। অনেকগুলো অভিযোগ যে মাত্র শুনলেন বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী সহ আরো আল্লাহর ওলিরা সেই হিন্দুস্তান পাড়ি দিয়া যে মাত্র এই বাংলাদেশে শ্রীহট্ট আসতে যাবে, সুরমা নদী পাড়ি দিতে যাবে, তখন এই রাজা গৌর গোবিন্দর কাছে খবর গেছে, এ গৌর গোবিন্দ জাননি গো জাননি, যারা রাজপ্রাসাদ যেমন ভাবে পরিচালিত করে তাদের অনেকগুলা লোক থাকে, তাদের মধ্যে মন্ত্রী থাকে, এমপি থাকে। আমাদের দেশে এমপি মন্ত্রী আছে কিনা নাই? কথা বলেন আছে কি না নাই? যারা তখনকার সময়ে রাজা বাদশা ছিল, ওই রাজা বাদশাদের তেমনি ভাবে অনেকগুলা লোক ছিল। তাদের মধ্যে কবিরাজ থাকতো, হাকিম থাকতো, তাদের মধ্যে পণ্ডিত থাকতো। রাজ দরবারের রাজার টাকা খাওয়াইয়া তাদেরকে লালন পালন করতো, বিভিন্ন সময় বুদ্ধি করতো। কথা কোন ঠিক কিনা? খবর যে মাত্র নৌকা ঘাট থেকে গেছে, এই সুরমা নদীর কিনারাতে একটা খবর পাঠাইছে রাজা। খবর জানোনি গো জানোনি, আপনার এই জমিনে এই শ্রীহট্টের মধ্যে এমন একজন পালোয়ান আসতেছে, বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সিফাসালা নাসিরউদ্দিন বাবাকে লইয়া যেই মাত্র আগমন করতেছিল, দেখা যাইতেছিল এক একজন সিফাসালাতেদের মধ্যে এত শক্তিশালী ছিল, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের তলোয়ার লইয়া বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী যেই মাত্র আগমন করলেন, সেই সুরমা নদীর কিনারের পাহারাদার দৌড়ে গেছে, রাজা গো ও রাজা খবর জানিননি এই বাংলার জমিনে, এইটা ছিল পূর্ব পাকিস্তান, তখনকার সময় শ্রীহট্টে সিলেটের জমিনে আগমন করবেন। রাজা ভয় পেয়ে গেছে, হায় রে হায়, রাজা জানতো মুসলমানের ধনির মধ্যে আল্লাহ তাআলার পাওয়ার আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাজা গৌর গোবিন্দর এত বড় বিল্ডিং প্রাসাদ মুসলমানের আজানের ধ্বনির কারণে এমন ভাবে ভাইয়া চোরমার হইতে দেরি হয় না। যদি আগুন লাগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহজালাল মুজাররিদ ইয়ামিনী যেই মাত্র আগমন করলেন, বাজান আমি ভারতের জমিনে সেই সুরমা নদী যেখানে হযরতে বাবা শাহজালাল আগমন করেছিল ভারতের জমিন থেকে এই বাংলার জমিনে তিনি পার হয়েছিল, এবং এই সিলেটের এলাকায় যাইয়াও আমি আপনাদের সিলেটের সেই সুরমা নদীর কিনারাটাও ঘুইরা ঘুইরা দেখছি। মারহাবা বলেন।
আইরে এত বড় সুরমা নদী কেমনে পার হইলেন? রাজা যেই মাত্র শুনলেন, রাজা গৌর গোবিন্দ যেই মাত্র শুনল এখানের মধ্যে মুসলমানের একটা দল আইতাছে, তাও আবার এত বড় শক্তিশালী পালোয়ান আইতাছে, ডাক দিয়া বলে এই সুরমা নদীর যত নৌকা আছে সব ভাঙা গুরবান কইরা দে, এইখানের মধ্যে যেন মুসলমানরা না আসতে পারে। আয় আয় মুসলমানদের তো তলোয়ারের পাওয়ার না, মুসলমানদের পাওয়ার কইল আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের পাওয়ার জোরে কোন ঠিক কি না? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যাইতেন, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, বা সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যাইতেন, কিতাব প্রমাণ করে রে, কিতাব প্রমাণ করে, কিতাব প্রমাণ করে রে, কিতাব প্রমাণ করে এক সাহাবী আল্লাহর নবী দরবারে কই ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাইব, কেমনে যুদ্ধ করব? আমাদের কোনো সৈন্য নাই, আমাদের কোনো কি বলে তলোয়ার নাই, আমাদের কোনো ঘোড়া নাই, আমাদের কোনো কিছুই নাই। আমার নবী ডাক দেয়া বলে সাহাবী রে, এ সাহাবী তুমি খেজুর গাছের ডাল চালাইয়া নারায়ে রিসালাত বইলা দৌড় মারবা, আমার আল্লাহ খেজুর গাছের ডালটারে তলোয়ার বানাই দিতে দেরি করে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, বলুন সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে আমার নূরের নবীর রোজায় আছে, আরে সেই রোজাতে যাইয়া হাই আমরা, সেই রোজাতে যাইয়া হাই আমরা সালাম দেব দেবারাতে, তোমরা যদি যাও গো মদিনা, বলুন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মুসলমান হযরতে বাবা শাহজালাল মুজাররিদে আমিনী রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র সুরমা নদী পাড়ি দিতে যাবে গো, সব নৌকা দেখেন ভাঙা আছে, যত যানবাহন ছিল ভাঙা আছে রে। আল্লাহর ওলি বাবা শাহজালাল আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেল। বাজান যেহেতু আমাকে বলা হয়েছে ওলিয়া উলের শান নিয়ে আলোচনা করার জন্য, সেই জন্য হযরতে জৌরাশা রাহমাতুল্লাহি আলাইহি আশেক ভক্ত মুরিদা আমি আপনাদেরকে জানাই আল্লাহর ওলিরা তারা একটা কাজ বেশি করত, যখন তারা কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাইত সাথে সাথে তারা নামাজের কাতারের মধ্যে দাঁড়া হয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে মজা করে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই পবিত্র কুরআনুল মাজিদে প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। নামাজটা যদি নরমাল ইবাদত হয় তো মুসলমান আমার আল্লাহ এত জায়গায় নামাজের ওয়াজ করতো না রে মুসলমান। রোজার কথা কয়েক জায়গায় আছে, মুসলমান হজের কথা কয়েক জায়গায় আছে, তেমনি ভাবে যাকাতের কথা যত জায়গায় আছে, কিন্তু নামাজের কথা আমার আল্লাহ তাআলা প্রায় 82 জায়গায় ওয়াজ করেছেন। তাইলে বোঝা যায় নামাজটা বড় স্পেশাল ইবাদত। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। যারা নামাজ পড়ে রে, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের মধ্যে পাইলাম, আমার উস্তাদগণ পড়াইলেন ক্লাসের মধ্যে, আমার চোখের মধ্যে পানি পড়েছিল। আল্লাহর পয়গম্বর বলেন যারা নামাজ পড়ে রে, আমার আল্লাহ যত ধরনের বিপদ আপদ থেকে আছে রে, যত দুশ্মন থেকে আছে, আমার আল্লাহ ওই বান্দারে ফজর থেকে যখন বান্দা নামাজ পড়ে জোহর পর্যন্ত আমার আল্লাহ তারে ফেরেশতা দিয়া তেমনি ভাবে পাহারা দিয়া রাখে। বান্দা যখন জোহরের নামাজ আবার আল্লাহর
সিলিন্ডার হয়ে যায়, কেন ধরিয়া আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া যায়। আমার আল্লাহ কয়, বান্দা রে বান্দা, যে বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করি, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বলে যখন আল্লাহ তাআলার দরবারে বান্দা এমন ভাবে নামাজে আল্লাহর প্রশংসা করে রে, আমার আল্লাহ ফেরেশতাগণকে ডাক দিয়ে বলে, বান্দারা এই আমার ফেরেশতারা রে দেখে যা রে, দেখে যা, আমি আল্লাহ তাআলার দরবারে আমার বান্দা কানে দইরা সিলিন্ডার হইয়া আমি মালিকের প্রশংসা করে রে। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার এই বান্দা জোহর থেকে আসর পর্যন্ত যত নিরাপত্তা আছে রে, আমি আল্লাহ আমার ওই বান্দারে আমি আল্লাহ ফেরেশতা দিয়া নিরাপত্তা দিলাম। তেমনি ভাবে আসর থেকে যখন বান্দা আমার নামাজ আরম্ভ হয়ে যায়, আবার নামাজ পড়তে দেরি হয়, আল্লাহ আসর থেকে মাগরিবের নিরাপত্তা দেয়। তেমনি ভাবে আসর থেকে মাগরিব নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর দরবারে সিজদায় পড়ে রে, আল্লাহ তাআলা মাগরিব থেকে এশা পর্যন্ত নিরাপত্তা দেয়। আবার এশা থেকে যখন বান্দা নামাজ আদায় করে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা আমি আল্লাহ আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা রে, জেনে যা নামাজ কত স্পেশাল ইবাদত। রহমাতুল লিল আলামিন নবীজির হাদিস প্রমাণ করি সহিহ বুখারীর বর্ণনায় পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ আদায় করিয়া কয়েক মর্তবা তাসবিহ পড়িয়া ঘুমাইয়া যায়, আমার আল্লাহ ফজর পর্যন্ত তাসবিহ আদায় করলে, নফল ইবাদত আদায় করলে যত ইবাদতের সওয়াব হয়তো রে, আমার আল্লাহ সারা রাত্র ওই কতক্ষণ ইবাদত করার সওয়াব ফজর পর্যন্ত তা ফেরেশতা দিয়া বৃদ্ধি করে দেয়। আইরে আজকে আমরা কি মুসলমান হয়ে গেলাম? মানুষ সারা রাত্র ব্যাপী ওয়াজ শুনতে চায়। অনেক ভাইরাল বক্তা আছে আমাদের দেশে, ফজর নামাজের পরে উঠান লক্ষাধিক মানুষ চলে আসে, আসর নামাজে ওঠান লক্ষাধিক মানুষ, কিন্তু তার যে ফজরের নামাজ কোথায় যায়, জোহরের নামাজ কোথায় যায়, সেই দিক দিয়ে কোনো খেয়াল নাই। আমরা ভাইরালের পিছনে ছুটে গেছি। হায় রে হায়, আমার আল্লাহ কয়, বান্দারা আয় আয় আয়, আমি আল্লাহ বানাইলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি, মাটি থেকে আবার উঠতে হবে, তারাতান উখরা, মাটি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসরের ময়দানে আপনাকে উঠাবেন। এত কিছু আমার আল্লাহ বান্দারে করবেন। আজকে বান্দা নামাজ থেকে গাফিল হয়ে যায়, এমন সমাজে আছে কিনা নাই? বলে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, একটু আগান বাজান, একটু আগান, মাহফিলটা একটু সুন্দর করেন, আগান। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই আমার সিলেটের বাবা, এই আমার সুনামগঞ্জের বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলতেছিলাম হযরতে শাহজালাল মুজাররিদি আমিনী ওই সুরমা নদীর কিনারে যাইয়া তিনি উজু বানাইলেন। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একাকিত্বের চাইতে জামাতে উজু বানাইয়া জামাতে নামাজ আদায় করে মেসওয়াক সহকারে একাকিত্বের চাইতে জামাতে নামাজ আদায় করলে আল্লাহ প্রায় 27 গুণ সওয়াব তার বৃদ্ধি করে দেন। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের মহব্বতের উম্মতের, আমার পয়গম্বরের আশিক উম্মতেরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনো রে বাবা। হযরতে শাহজালাল মুজাররিদি আমিনী তিনি যে মাত্র দেখলেন নৌকা ভাঙ্গা, তিনি সেই সুরমা নদীর কিনারে যাইয়া ওযু বানাইয়া তিনি এমন ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়িয়া কয়, মালিক এখানের মধ্যে কেমনে যাব, নৌকা নাই, কোনো কিছুই নাই। আর আল্লাহর ওলিরা যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন নামাজের মধ্যে দাঁড়ায়া, যখন বিপদে পড়ে যাইতো গো, আমার পয়গম্বর বলেন, সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াও, তোমরা যদি নামাজের
হাফেজের মতো নামাজ পড়তে পারো, আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফলাইতে পারো, আমার আল্লাহ তোমার বিপদ দূর করতে দেরি করবে না। রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত থাকে। কোন ব্যক্তির মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে রে, এই ব্যক্তিটা কোনোদিন মানুষের কাছে আইলের মধ্যে পাড়া দিতে পারে না। কথা কোন ঠিক না? বন্ধুরে আমার, হযরত শাহজালাল তিনি নামাজ পড়িয়া আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়লেন। সিজদায় কান্নাকাটি করে আল্লাহ ইলহামে খবর দেয়, শাহজালাল রাজা গৌর গোবিন্দ নৌকা ভেঙে দিছে, সমস্যা নাই গো, আপনার যাই নামাজটা বিছায়া দেন, আমি আল্লাহ যাই নামাজটারে নৌকা বানাইতে দেরি করব না। ওলিগণ কেমন আল্লাহর ওয়ালি, এই আল্লাহর ওয়ালির স্মরণে আজকের মাহফিল। হযরতে জৌরা শাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিদের শানে, আল্লাহর ওলিদের মানে আজকের মাহফিল। মুসলমান ওলিদের কত পাওয়ার ছিল জানো রে মুসলমান, এই বেলায়েতের যুগের কত পাওয়ার। কিয়ামত যদি যতক্ষণ পর্যন্ত থাকবে রে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কোন পয়গম্বরের মাধ্যমে নয়, ওলি আউলিয়াদের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে তামাম পৃথিবীটা কন্ট্রোল হচ্ছে। কথা কোন ঠিক কিনা? একটা সাধারণত একটা গ্রাম যদি মেম্বার দ্বারা পরিচালিত হয়, আবার মহিলা মেম্বারও আছে, আবার চকিদার আছে, তাহলে একটা এত বড় জাহানের মধ্যে ওলি আউলিয়াদের কোন কারামত, ওলি আউলিয়াদের কোন মাধ্যম ছাড়া কি পরিচালিত হয়? অবশ্যই ওলি আউলিয়ারা আছে, এটা কন্ট্রোল হচ্ছে। মুসলমান বাবা ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই শাহজালাল তিনি মুরাকাবার মধ্যে আমার আল্লাহ জানাইছে, শাহজালাল যাই নামাজটা বিছাইলে আমি আল্লাহ নৌকা করতে দেরি করব না। তিনি এমন ভাবে নৌকা, যে মাত্র তিনি নামাজ শেষ কইরা মুরাকাবা শেষ কইরা বসলেন আল্লাহ তাআলার দরবারে, এমন ভাবে যাই নামাজটা বিছাইলেন, বিছাইতে দেরি হয়েছে গো, আমার আল্লাহ তাআলা নৌকার আগে যাই নামাজের মাধ্যমে উঠানোর কারণে আল্লাহ সুরমা নদী পার করতে দেরি করে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেশে হযরত বাবা শাহজালাল তিনার সফর সঙ্গী শাহপরান থেকে শুরু করে কত আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচারের জন্য তারা এমন ভাবে রাজা গৌর গোবিন্দর সাথে যুদ্ধের এমন ভাবে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এই বাংলার জমিনে এমনি ভাবে কালিমার দাওয়াত পৌঁছাইতেছে, কালিমার দাওয়াত পৌঁছাইতে পৌঁছাইতে সিলেটের শহর থেকে বাংলার আনাচে কানাচে আল্লাহর ওলিদের কদম পড়েছে। তিনারা এক জায়গায় থেকে অপর জায়গার মধ্যে তারা স্থানান্তরিত হইলেন। তারা এমন ভাবে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে তারা গেলেন। চট্টগ্রামে 12 আউলিয়া গেলেন, তেমনি ভাবে তামাম পৃথিবীর তামাম বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলিরা যায় যায় ইসলামের দাওয়াত দিয়েছেন। আমাদের বাড়ির পাশে একজন আল্লাহর ওলি আছে রে, যিনার নাম হইল সৈয়দ গেসুদরাজ কল্লা সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি তিনার 2টা মাজার আছে। তিনি যেই মাত্র দেখেন বাবারা, এই কাফের বেঈমানেরা, এই যে কি বলে রাজা গৌর গোবিন্দ দুশ্মনেরা, তারা কতটা নির্মম ছিল। আল্লাহর ওলিরা যখন হযরতে গেসুরাদাস কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনার কেন 2টা মাজার, যেই মাত্র যুদ্ধ করতে 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 তাকায়া দেখা যায় মুসলমানের সাথে বেঈমানেরা কোনোভাবেই পারতেছে না। এই বেঈমানেরা চিন্তা করলেন, যদি আমরা উলঙ্গ নারীদেরকে এমন ভাবে সামনে রাস্তার মধ্যে উঠাইয়া দেয়, তাহলে মুসলমানদের ইমানের শক্তি কমে যাবে, কারণ মুসলমানেরা উলঙ্গ নারীদের দিকে তাকাইতে পারে না। মুসলমান বাবা ভাইরা রে, লজ্জা কইল ইমানের অংশ। কথা কোন ঠিক কিনা বেঠিক? মুসলমান উলঙ্গ নারীর দিকে তাকাইতে পারে না। আইরে হাই, অনেক সময় অনেক ইমানদার ব্যক্তিরা গ্রামের থেকে যখন শহরে যায়, রাস্তাঘাটে চলতে গেলে তারা কতটা কষ্ট পায় জানো নি রে মুসলমান? আমি ঢাকা শহরের মধ্যে পড়াশোনা করি, বাংলাদেশের প্রায় আনাচে কানাচে প্রায় 40-42টা জেলায় আল্লাহ তাআলা আমি গুনাহগারকে নিয়েছে। ভারতের জমিনে 5টা বছর ঘুরে ঘুরে প্রোগ্রাম করলাম। আমি নিজে ভারতের কলকাতা যাইয়া লজ্জায় পড়ে গেছি, কেমনে তাকাবো? যেদিকে তাকাই উলঙ্গ নারী দেখা যায়। কেমন উলঙ্গ নারী? গেছিলাম গরমকালে, যায়া দেখি মহিলাদের মানে লজ্জাস্থান ব্যতীত আর বুকের উলনাটা নাই, মানে কি বলে আমাদের মহিলাদের যে ভিতরের কাপড়, এটা তারা রাস্তার মধ্যে ঘুরা ঘুরা বেড়ায়। আইরে রাস্তাঘাটে যাব, ট্যাক্সি ড্রাইভার মহিলা, নাউজুবিল্লাহ বলেন,
রাস্তাঘাটে ট্যাক্সি ড্রাইভার মহিলা পাই, ওই হোটেলের মধ্যে যাব খাওয়ার জমাই যায় দেখি ওয়েটার মহিলা। রাস্তাঘাটে গেলাম মহিলা, আইরে ট্রেনে যাব, ট্রেনের মধ্যে মহিলাদের অবাধ মানে লীলা খেলা দেখা যায়। কিয়ামতের বড় আলামত, আইয়ামে জাহিলিয়াতের যতগুলা কালাম আমি পড়লাম, প্রতিটা কলামে কলামে আমাদের এই বাংলাদেশে ভারতের অগণিত জায়গায় সেই আইয়ামে জাহিলিয়াতের চাইতে কোনো অংশে কম নাই। কথা কোন ঠিক কিনা? আমি ব্যক্তিগতভাবে সেই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তেমনি ভাবে অগণিত মাহফিল আমি শহরের দিকে ক্যান্সেল করছি লজ্জার মুক্তি। হুজুর মানুষ হইয়া যদি নারীদের দিকে তাকান লাগে আর ঈমান আছে। আশ্চর্যের ব্যাপার, আমাদের এই বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এই সমাজের নারীরা এখনো পর্যন্ত অন্যান্য দেশের চাইতে অনেক ভালো আছে। আমি মনে করি গ্রামগঞ্জের মহিলারা আর এখনো তো শহরের ছোট ছোট মেয়েরা তারা সিগারেট টানে। ক্লাস 8ম শ্রেণীতে পড়ে একটা মেয়ে, 8ম শ্রেণীতে পড়ে ঢাকা শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে তারা সিগারেট খায়। 8ম শ্রেণীতে পড়ে, কলেজে উঠতে পারে নাই। এই সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। ঘুরে ঘুরে নিজের চোখের মধ্যে নিজেই অন্ধ হয়ে যায়। আরে এরাও তো মুসলমান। মুসলমান এই গেছু দারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ করতে করতে কেন তিনার দুইটা মাজার আছে। একটা মাজার কইল আপনাদের সিলেটের কোন একটা জায়গায়, তিনার দেহটা কইল সিলেটের কোন একটা জায়গায়, আর তিনার কল্লাটা কইল সেই আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা। ওই সেই কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহির যে খরমপুর আছে, ওই খরমপুরে, ওই খরমপুরের মধ্যে তিনার কল্লাটা আছে। তিনার দুইটা মাজার কেন কইল, তিনার কাটা কেল্লা কেন? হযরতে বাবা নাসির হযরতে গেছু দারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মানুষ তিনার কল্লা বাবা বইলা চিনে, কল্লা শহীদ বলে চিনে, কিন্তু তিনার নাম কল্লা শহীদ নয়, তিনার নাম ছিল হযরতে সৈয়দ গেছু দারাজ রহমাতুল্লাহি আলাইহি। যুদ্ধ করতে 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 দেখা যায় ওই বেঈমানেরা দেখে কোনোভাবে মুসলমানদের সাথে পারা যায় না। মুসলমানদের শক্তি হইল ঈমানের শক্তি। তারা তলোয়ার লইয়া যেই মাত্র আল্লাহু আকবার বইলা রাস্তার মধ্যে রওনা করলেন, যুদ্ধের ময়দানে রওনা করলেন, কোন কাফের বেঈমান মুসলমানদের সাথে পারে না, গেছু দারাজ বাবার সাথে পারে না। তিনি আল্লাহু আকবার বইলা এমন ভাবে যুদ্ধ করতেছে, হঠাৎ করিয়া ওই বেঈমানেরা কয় যদি আমরা এই মুসলমানদের সাথে জিততে হয় তাইলে নারীদেরকে উলঙ্গ রাস্তার মধ্যে ছেড়ে দাও, যুদ্ধের ময়দানে ছেড়ে দাও। আল্লাহর ওলি হযরতে গেছু দারাজ রহমাতুল্লাহি আলাইহি যে মাত্র ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় দেখে উলঙ্গ নারীরা কি করব, নিজের ঈমান হেফাজত করার জন্য রে মুসলমান নিজের হাতে নিজের শরীরের মধ্যে তলোয়ার লাগাইয়া ওই কাটা কেল্লাটা তিনি জমিনের মধ্যে পড়ে গেল। তিনার এই কাটা কেল্লা দিয়ে হাতে হাতে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি এমনি ভাবে তিনার যে কল্লার অংশটা ছিল ওইটারে তারা, তিনার দেহটা যে ছিল ওইটারে তিনারা কি বলে, এই যে বেঈমানেরা তারা এমন ভাবে তিনার আঘাত করছে, অত্যাচার করছে, আর তিনার কল্লাটা সেই নদীতে ভাসতে ভাসতে বাংলাদেশের আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাসের মধ্যে কি বলে হিন্দুদের জালের মধ্যে উঠছে। তেমনি ভাবে আজকের সেই কল্লা বাবা তিনার দুইটা মাজার আছে, লক্ষ লক্ষ মানুষ তিনার মাজার জিয়ারতের মধ্যে যাই। বলতেছিলাম বাবা মুসলমানদের কি শরীরের পাওয়ার নাকি ঈমানের পাওয়ার? ঈমানের পাওয়ার। বাবা শাহজালাল তেমনি ভাবে এই জমিনের মধ্যে ঈমানের দাওয়াত দিচ্ছেন, আর ঈমানের দাওয়াত দিতে যাই আরে মুসলমান ভারতের জমিনের একজন আল্লাহর ওলি আছে। ওই আল্লাহর ওলিটার নাম কইল হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন নি? আয় হায়, তিনিও একজন বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না রে? নামাজের সম্পর্ক নামাজের সাথে, বক্তার সম্পর্ক বক্তার সাথে, সুরের সম্পর্ক সুরের সাথে, টাউডের সম্পর্ক টাউডের সাথে, যারা বড়ি খায় তাদের সম্পর্ক বড়ি খাওয়ার সাথে, আল্লাহর ওলিদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে। কথা কোন ঠিক কিনা? ওই নিজামউদ্দিন আউলিয়া
এই বাংলার জমিনে যখন আল্লাহর ওলি আগমন করতেছে সব জায়গায় তিনার নাম প্রসার হয়ে গেছে। হযরতে শাহজালালের এই খেদমত তামাম বাংলাদেশে ছড়ায় গেছে, এই কি বলে হিন্দুস্তানে ছড়ায় গেছে। আজকে থেকে শত শত বছর আগে বাংলা ভারতের মধ্যে কোনো বর্ডার ছিল না, সব এগা ছিল। যেই মাত্র বাজার হযরতে শাহজালালের নাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে প্রকাশ করা হইল, কয়েকজন মুরিদ যায় কয়, ও আমাদের মুর্শিদ কেবলা নিজামুদ্দিন আউলিয়া গো, ইয়ামেন শহর থেকে নাকি একজন আল্লাহর ওলি, তিনার নাম হইল শাহজালাল। তিনি এই পূর্ব পাকিস্তান শ্রীহট্ট জায়গার মধ্যে তিনি কালেমার দাওয়াত পৌঁছাইতেছে। আমি আপনার কাছ থেকে অনুরোধ করতেছি, শুনেছি তিনি নাকি এই হিন্দুস্তান পাড়ি দিয়া সেইখানের মধ্যে যায়। আমাদের একটা কথা, আপনি ওই শাহজালালকে পরীক্ষা করেন, তিনি সত্য আল্লাহর ওলি নাকি ভণ্ড, এইটা একটু পরীক্ষা করতে চায়। তিনি কি করলেন, হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা চিঠি লিখলেন, একটা বার্তা লিখলেন। ওই চিঠির মাধ্যমে হযরতে নিজামুদ্দিন আউলিয়া শাহজালাল বাবার কাছে যে মাত্র বার্তা পাঠাইলেন, হুজুর সালাম দিলেন, সালাম দিয়া বলতেছে, হুজুর আমার দরবারে আমার গরিব আলোয় আপনার দুপুরের খাবারের ব্যবস্থা করেছে, যদি আপনি কবুল করেন। অনেক সুন্দর করে একটা চিঠি তিনারা পাঠাইলেন। আগের জামানাটার নাম ছিল চিঠির যুগ। জোরে বলেন কিসের যুগ? কথা বলেন কিসের যুগ? এখন তো আর চিঠি নাই, এখন আমাদের হাতে আইছে মোবাইল। কথা কন। আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের যুবতী বোনেরা সারা রাত্র পড়াশোনার নাম দিয়া, রাত্রে 11টা 12টার নাম দিয়া মোবাইলের মাধ্যমে, মোবাইলের এক কি বলে বইয়ের ভিতরে মোবাইল ঢুকাইয়া এমন ভাবে ফেসবুক নামের কিতাব, ইউটিউব নামের কিতাব, হোয়াটসঅ্যাপ নামের কিতাব গাটিয়া ফজরের আজান মসজিদে দিলে মনে করি এই মুহূর্তে তার ঘুমানোর টাইম হয়েছে। কথা কোন ঠিক কিনা? আগের দিনের মানুষেরা চিন্তা করত, আমার 2টা গাবি আছে, ওই গাবিটা চুরের বই থাকতো, ডাকাতের বই থাকতো, কিন্তু এখন আর বাবা মা ডাকাতের বই করে না, চুরের বই করে না। কারণ হইল রে, জানে তিনার সন্তান আব্দুর রহমান, জানে তিনার মেয়ে শারমিন বেগম সারা রাত্রে মোবাইল টিপে ফজরের আজান দিলে ঘুমাইতে যায়। বাপেও কো আমার মেয়ে হয়তো আমার গরুর রাখালি করে। কথা কোন ঠিক কিনা? আর সুরা বেড়ায় কই, যেই ঘরের মধ্যে টাচ মোবাইল আছে, একটা যুবতী মায়া আছে, যেই ঘরের ভিতরে যুবতী ফুল আছে, এই ঘরে যাইয়া গরু চুরি করা যাবে না। এই ঘরের মধ্যে বড় ভয়ঙ্কর পাহারাদার আছে, কারণ এই পাহারাদার পাহাদার করতেছে আরেক বেড়ারে ঘুম পাঠায়। আমাদের দেশে অনেক মহিলারা আছে, নিজের ঘরে নিজের বউরে ঘুম না ফারাইয়া আরেকজনের বউরে ঘুম পাতায় ফেসবুক মেসেঞ্জারে। এইরকম টাউট বাট ফারাসিনি, এই কথা কই না, আসেনি? বেচারারা কয় একজন মোবাইলে, তুমি যদি না খাও তাহলে আমি খাইতাম না, অথচ এই সুরে খাইতাছে। কথা কয়নি, ঠিক নি? আর হেডা হেন থেকে কয়, তুমি যদি নলা তুললে না খাওয়া হইতো তুই তো আমি গিলতামই না। আর হেডা খাইয়া কুম্বালা হইতে গেছে গা। যত ফেক, যত ভুল, যত ফেক, এগুলা অনলাইন যুগ, এটা সব ফেক। কথা কয় না রে? কথা কন ঠিক কিনা? আমাদের দেশে মোবাইলে এ যা করা করলো, আয় হায়, মোবাইলে যা করা করলো। আর মহিলাদের অত্যাচারে তো শেষ নাই। এই জন্য এক বক্তা গাইছিল, ঘরে বাবা যারে দেখো নারীর ঢল, পর্দা বিঘিনে তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটাই আজ ধ্বংস নারীর পে পরদায়, সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ মেসেঞ্জার বেশে। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ টিকটক বেশে। দরে দলে ওরা নারী মেলা মিলায়, সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়। কথা ঠিক না বেঠি? এ মুসলমান যুবতী, 18 বছরের নিচে কোন মেয়ের হাতে মোবাইল দিবেন না। আর 20-22 বছরের নিচে কোন ছেলের হাতে মোটর সাইকেল দিবেন না। যদি দিয়া থাকেন দুটোটাই মারা যাবে। বলেন হুজুর আমার মেয়েটা তো মরে নাই, মনে করছেন বাবা আপনার মান সম্মান মারার জন্য আপনার সেই 14-18 বছরের মেয়েটার মোবাইলেই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা?
এই কথা বলছিলাম, বাবা শাহজালালের কাছে একটা চিঠি যেই মাত্র পাঠানো হইল, চিঠিটা তিনি অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করিয়া যেই মাত্র রওনা করলেন হযরত নিজামউদ্দিন আউলিয়ার বাড়িতে। আল্লাহ কেন ওলি আউলিয়ার সম্মান সম্পর্কে বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্দর সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। মুসলমান বাবারা, আল্লাহ তাআলা তো ওলি শানে বেয়াদবি করলে যুদ্ধের ডিক্লার দেয়। কেমন ওলি আউলিয়ারা বাবা শাহজালাল, তিনি যেই মাত্র দাওয়াত পাইয়া জুহুরের আজান হওয়ার সাথে সাথে তিনি নামাজ পড়লেন বাবা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাইয়া তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া তিনি মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন। আমার আল্লাহ এলহামের মধ্যে জানাইল, শাহজালাল, এ শাহজালাল রে, তুমি যে এইখানের মধ্যে আসলা, জানো নি তোমারে পরীক্ষা করার জন্য নিজামউদ্দিন আউলিয়া রুটি বানাইছে। রুটি, সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে ফুরি আছে না, ডাইল ফুরি আছে নি? ডাইলের ফুরির ভিতরে কি দেয়? ডাইল দিয়া এটার কি বানায়? পরে বানায়। হযরত নিজামউদ্দিন আউলিয়া পরীক্ষা করতে যাবে, তিনি রুটি বানাইছে, রুটির ভিতরে আগুনের কয়লা ঢুকাইয়া দিয়েছে বাজান। তিনি চিন্তা করলেন, নিজামউদ্দিন আউলিয়া কয় হযরত শাহজালাল যদি সত্যিকারে আল্লাহর ওলি হয়, এই আগুনযুক্ত রুটি মুখ দিলে তুলার মতো নরম হবে, নতুবা তিনার জিহ্বাটা পুড়ে যাবে। আমাদের দেশে বন্ড পীরের আগমন আছে কিনা নাই? মুসলমান, যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বাবা শাহজালাল মুজাররিদি তিনি গেলেন, আগুনের ভিতরে কয়লা ঢুকাই দিছে, যে তিনি খাইলে আল্লাহর ওলি বিসমিল্লাহ বললে কয়লাটা তুলার মতো নরম হবে, বন্ধ হইলে জিহ্বা পুড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ হযরতে শাহজালালকে জানাইলেন, শাহজালাল মুরাকাবার হালতে সেই বরুণার আলেম ওই কিতাবটা লিখতেছেন বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির আত্মজীবনের মধ্যে এনেছে। কিতাবটা আমার কাছে সংরক্ষণ করা আছে। বড় খুশি হইলাম, বরুণার আলেম বাবা শাহজালালের জীবনী লিখছে, যেই কানের মধ্যে আগুনের কয়লাটা ঢুকায়া রাখছে। আল্লাহ কয়, বাবা শাহজালাল, এ শাহজালাল, তুমি যখন খাবারটা শুরু করবা রে, বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করবা, আমি আল্লাহ এইটারে তুলার মতো নরম করতে দেরি করব না। শাহজালাল মুরাকাবা শেষ কইরা, আল্লাহর ওলিরা মুরাকাবা করে, মুশাহাদা করে, তারা এমন ভাবে তাসবিহ জপে, আল্লাহ তাআলার দরবারে তাসবিহ জপে রে। আমার আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা ওলিদের মাধ্যমে ইলহামে জানায়, ওলিগণের মাধ্যমে ইলহামে জানায়, নবীগণদেরকে আল্লাহ তাআলা ওহী পাঠায়। তিনি যেই মাত্র নামাজ শেষ কইরা ইলহাম, তিনি যেই মাত্র মুরাকাবা শেষ কইরা দস্তরখানা বিছাইয়া খাবারের টেবিলের মধ্যে বসলেন। হযরতে শাহজালাল মুজাররিদি আমিনীকে শাহিদারি করতেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া। খাবারের মধ্যে যেই মাত্র বিছনা বিছাইয়া খাবার দিলেন, হঠাৎ করিয়া মুসলমান হযরতে নিজামউদ্দিন আউলিয়ার মুরিদান চতুর্দিকে তাকায় রয়েছে পরীক্ষা করে রে। আর তিনি এমন ভাবে তাকায় রয়েছে, বাবা শাহজালাল বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বইলা যখন রুটি খাওয়া আরম্ভ করছে, তাকায়া দেখে আগুনের কয়লা যুক্ত রুটি তুলার মতো নরম হইতে দেরি হয় না। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই পরীক্ষার মধ্যে পাস করলেন। তখন হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনি উপহার স্বরূপ কি দিছিল জানুন রে? এই শাহজালালের দরবারে যায় দেখবেন কবুতর আছে শত শত বছর ধরে। হযরত নিজামউদ্দিন আউলিয়া কয়, শাহজালাল, আপনি আমার পরীক্ষায় পাস করলেন, আমি আপনার দুইটা পুরস্কার দিলাম। তিনি এক জোড়া কবুতর দিয়েছিল রে। সেই কবুতর হযরত শাহজালাল তিনার দরবার থেকে উপহার পাইয়া তিনি এই বাংলার জমিনে আসলেন। সেখান থেকে সেই কবুতরের নাম হইল জালাল, শাহজালাল। এই জালাল বরকত জায়গা জালায় কাল্লালো, জালালের নামের সাথে জালালি কবুতর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
সেই কবুতর 70 বছর ধরে ধরে এই বাংলার জমিনে সাক্ষী হয়ে রয়েছে। হায় হায় হায়, এই কবুতরের মধ্যে গুরু একটা কাহিনী আছে। বাবা শাহজালাল যেই মাত্র তিনি দরবারে খেদমত করতেছেন, প্রচার করতেছে, কবুতর কিন্তু জোড়ায় জোড়ায় বাচ্চা দেয়, জোড়ায় জোড়ায় বাচ্চা দেয়। একদিন, 2 দিন, 3 দিন কইতেছে কেউ আমার কবুতর খাইবা না, কিন্তু এইখানের মধ্যে একজন ব্যক্তি আছে প্রতি ওয়াক্তে ওয়াক্তে কবুতরের বাচ্চা খায়, কিন্তু কেউ কবুতর ধরতে সাহস করে না। শাহজালালের কবুতর ধরতে সাহস করে না। শাহজালাল বাবা কয় আমার কবুতর কে খায় রে? সকলে যায় বিচার দেয়, হুজুর আপনি বলছেন আপনার কবুতরের বাচ্চা কেউ না খাইতে, কিন্তু আপনাদের এই গ্রুপের মধ্যে একজন ব্যক্তি আছে ঘন্টায় ঘন্টায় মানে ওয়াক্তে ওয়াক্তে কবুতরের বাচ্চা খায়। বলে কে রে? সামনাসামনি পড়ে গেছে হযরতে শাহ পরান, তিনিও গরু বাংলার ওলি। এই শাহজালালের মাজারের পাশে খাদিমনগরে জিনার স্থান, ওই খাদিমনগরে বাবা শাহ পরানের মাজার রয়েছে। তিনারে ডাক দেওয়া কইল, এ পাগলা তুমি নাকি আমার ঘন্টায় ঘন্টায় কবুতর খাও? এ মামা শাহজালাল, কবুতর খাইলে এটা আবার বিচার দিতে কই নাকি? বলে না, মানুষ তো আমার সাথে অনেক কথাবার্তা বলে, মানুষের সামনে কিন্তু আর কোনো কিছু বলা যায় না। সকলে যে মাত্র সামনের মধ্যে পড়ে গেছে রে, হযরতে শাহ পরান কই মামা কবুতর খাইছি, তো কি হইছে? একটা ধমক মারলেন। শাহজাপরান বলেন মামা একটু দাঁড়ান, ভাগিনা বড় গরম আল্লাহর ওলি, যে তোগুলা কবুতর খাইছে সবগুলার পাখা তিনি বস্তার মধ্যে ঢুকায় রাখছিল। যেই মাত্র শাহজালাল বলল বাগিনা তুমি কবুতর কেন খাইলা, কেন খাইলা, যেই মাত্র সার্চ করা আরম্ভ করলেন। বলেন মামা একটু দাঁড়ান, ঘর থেকে একটা বস্তা আনলেন, ওই বস্তা দিয়া কবুতরের পালক দিয়া আসমানের মধ্যে ডিল মারলেন। মারার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কেন বললেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহর ওলির সাথে যারা বিয়াদবি করবারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিলেন। বন্ধুরে আমার, আল্লাহর ওলিদের কারামাত বোঝা যায় না। ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন। আমাদের ফাজিল পরীক্ষার সময় এই প্রশ্নটা এসেছিল, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আমাদের মাযহাবের ইমাম বলেন আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। তিনি বস্তাতে একটা পালকটা আসমানে ইরাল দিতে দেরি হইল, প্রতিটা পালকে পালকে আমার আল্লাহ কবুতর বানাইতে দেরি করে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যে জোনা, তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যে জোনা। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে হইছে আব্বা, আমি গেছি ভারতে, 2022 সালের ঘটনা। ভারত থেকে যখন আসতেছি, প্রায় আমি আমার জীবনে আলহামদুলিল্লাহ ভারতে এত প্রোগ্রাম করেছি 5টা বছর, কোন সময় 3-4 মাস 5 মাস চলে গেছে ভারতে, আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে আইসি, টাকা লই আইসি, দেশে আইসি, মা বাপরে দেখে গেছি, নতুবা বেশি মাহফিল আমি করছি আলহামদুলিল্লাহ। তো একবার আমি যেই মাত্র গুয়াহাটি থেকে মাহফিল কইরা আগরতলায় এয়ারপোর্টে নামছি, নাইমা সেখান থেকে আসছি, আইসা বর্ডার ক্রস করতেছি, হঠাৎ করে দেখি আমাদের বাংলাদেশের একজন মানে ফকির টাইপের, চুলমুল লম্বা, পোশাক আশাক একটু লাল ধরনের, তারে ইমিগ্রেশনে আটকায় রাখছে, ভারতের ইমিগ্রেশনে। উনি 500 রুপি ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে। জিজ্ঞাসা করলো এক কিদার হে, তার নাম কি জিজ্ঞাসা করতে হিন্দিতে। এই ব্যক্তি বলতেছে যে আমি তো ভারতে গেছিলাম। কেন গেছলা? আজমির শরীফ গেছিলাম। কেন গেছলা? অনেকগুলা ফুটলা ফাটলা, অনেকগুলা টাকাও আছে এখানের মধ্যে, প্রায় 3.5 লাখ টাকা। কত কথা কয় না রে, 3.5 লক্ষ টাকা বাংলা টাকায়। তারা জিজ্ঞাসা করলো ইমিগ্রেশনের, এত টাকা তুমি কই পাইলা? এই বেচারা জবাব দিছে আমি আজমির শরীফে ভিক্ষা করতে গেছি। কি করতে গেছে? আরে কথা বলেন, কি করতে গেছে? আমি শূন্য ইমিগ্রেশনের, উনি বলতেছে হুজুর আইয়ার দেখেন অবস্থা। আমি আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম এই তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি ভৈরবে। কোন জায়গায় জানেন? এই দেশ থেকে কত মানুষ আজমিরে ভিক্ষা করতে যায়। আমি অগণিত দেখছি, কেউ কেউ যায় পানের ব্যবসা করতে। ওই যে উরুস আরম্ভ হয় আজমির শরীফে, তখন তারা পানের ব্যবসা করে। কেউ কেউ আছে কসমেটিক্স এর ব্যবসা করে, ঘুরে 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 ঘুরে। তাহলে আমাদের দেশের অনেক ভণ্ড পীর আছে, নামে পীর, মূলত সে কাট্টা বন্ধ। কথা কোন ঠিক কিনা?
যে জিনিসের যত আসল এটার নকল তাড়াতাড়ি বাহির হয়। আশ্চর্যের ব্যাপার, আমাদের দেশে এরকম বন্ডফির আসেনি, কথা কয় না, আসেনি। আর আপনাদের সিলেটে কেডা হক না কেডা বাতিল, ইউটিউবে দেখছে হুজুর পছন্দ হইছে। আমরা যখন বিভিন্ন সময় পোস্টারে দেখি কামিল মাদ্রাসার অধ্যক্ষর নাম নিচে আর সুরবালা, এই বেচারার নাম দেয় সবার উপরে, অথচ লোকটা 5 পাস। আমি সিলেটের মানুষের এই কর্মকাণ্ড দেখে আমি আশ্চর্য হই। তদ্রূপ আমিও আমার বিভিন্ন ফেসবুক ইউটিউবে আপনারা পাবেন, এটার প্রতিবাদ আছে। আমার 1,80,000 ফলোয়ারের একটা পেজ আছে, হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী। ইউটিউবে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবের উপরে কয়েকটা চ্যানেল আছে। প্রতিবাদ করেছি, আমার নামের উপরে যদি কোনো আমার চেয়েও বেশি বয়স্ক অথবা কোনো একজন আলেম যদি থাকে তার নামটা উপরে দেন, আমার যে কোনো সময় দেন, কোনো সমস্যা নাই। কারণ একজন আলেমকে সম্মান না দেওয়া মানে আমরা এলেমকে, আমরা ইসলামকে ছোট করছি, কথা কোন ঠিক কিনা? এইগুলা প্রচার হয় অনলাইনে, অনেক মানুষ দেখে, তারা যাচাই করে। সর্বনাশ, দেখছুতনি একটা কামিল পরীক্ষার মাত্র পড়াশোনা করতেছে, তার নাম উপরে একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপালের নাম নিচে, এগুলা সমালোচনা হয় বাজান, কথা কোন ঠিক কিনা? আর আজকের মাহফিলটা তো মিরাকেল। আমার ইব্রাহিম ভাই যিনি মুরব্বী মানুষ দাওয়াত করছে, মনে আজকে থেকে 5-6 মাস আগে, আমি ডায়েরিতে উঠাইছি না, আবার ওনাদেরকে আবার পোস্টারও পাঠাইছি, কিন্তু ওনারা মাস 1.5 মাসের ভিতরে মনে হয় কোনো যোগাযোগ হয়েছে না। তবে আমি পোস্টার পাঠাইছি, আমার মনে করছি যে মনে হয় মাহফিলটা হইতো না, নতুবা তো যোগাযোগ করতো। আর আমি মনে বান্দা কোনো মাহফিল থেকে অ্যাডভান্স নেই না, আর আমি জানি অ্যাডভান্স যে মাহফিল থেকে নেওয়া হয় এই মাহফিলে আর বরকত থাকে না। কথাটা বুঝাইতে পারছি? বাংলাদেশে যদি কোনো বক্তা থাকে একজনই পাইবেন, ব্রাহ্মণবাড়িয়ার কোনো কন্টাক্ট ছাড়া বাংলাদেশ ভারতে আমি চ্যালেঞ্জ করলাম, তবে 2টা মাহফিলের ভারতের অ্যাডভান্স ছাড়া আমার কাছে পাবে, তাদেরকে বলছি ভারতে গেলে দিয়ে দেব। আমি বাংলাদেশের কোনো মাহফিলের অ্যাডভান্স করে মাহফিলে যাই না, কারণ আমি জানি অ্যাডভান্স করে গেলে মাহফিলের বরকত থাকে না, আর বক্তার হাদিয়ার টাকার মূল্য থাকে না, আমি অ্যাডভান্স করে যাই না। উনি হঠাৎ করে গতকালকে আমি জুমার নামাজ পড়াতে মসজিদে রওনা করছি, আজকের মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা দরবার শরীফে। উনি পোস্টার দিয়ে কইতাছে, কিরে ইব্রাহিম ভাই সাতক লেখা, ও হুজুর আগামীকালকে মাহফিল মনে আসেনি? আমি তো আসমান থেকে পড়ছি। বললাম যে তাড়াতাড়ি পোস্টার ফাড়াই দেখলাম আমি প্রধান অতিথি, তো আমি যদি মাহফিলটাতে না আসি উনি লজ্জায় পড়বে না? কথা কন না। ওই মাহফিলটা যে কোনো ভাবে আমি ক্যান্সেল করাইছি। আজকে এখানে আপনারা আশ্চর্য শুনবেন, আগামীকালকে আমার ঢাকা পরীক্ষা সকাল 10টায়, এখান থেকে সোজা ঢাকায় যাব। কত কিলো? প্রায় 350 কিলোর উপরে। আশ্চর্যের বিষয় নেই। এই কারণে কোন অ্যাডভান্স আমি নিছিও মুরব্বী নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন, কিন্তু অ্যাডভান্স করে টাকা নিলে যে বক্তা মনে করবেন অ্যাডভান্স চাইছে 10,000 টাকা আগে দিয়ে দেন, মনে করবেন এই বক্তার ওয়াজে নিজেরাও হেদায়েত হইতেন না, উনি নিজেও হেদায়েত না। কথাকে আমি বুঝাইতে পারছি? যে বক্তা অ্যাডভান্স করবে আপনাদের কাছে চাইয়া নিবে, ফোন দিছেন হুজুর দক্ষিণ খুরমা থেকে ফোন দিছি, আপনার হাদিয়া কত? এত। হুজুর একটা মাহফিল রাখছে, বলে অ্যাডভান্স কিছু দেন না তোবা ডায়েরি উঠাবে না। মনে করবেন এটা যদি আসমানের ফেরেশতাও অ্যাডভান্স টাকা নিছে, আপনার মাহফিলে কোনো চুল পরিমাণ আপনার কোনো উপকার আসবে না, এটা আমি বলে গেলাম। কথা কন না। আপনি অ্যাডভান্স টাকা না নিয়ে গেলেন, আপনি যদি মাহফিলের 1 ঘন্টা আগে মারা যান, আপনি তো মাহফিলে এসে ওয়াজ করলেন না, এই টাকা কে দিবে? কথা কয় না, কে দিবে? আর আপনারা মনে করেন হুজুর 50,000 চাইছে, এই হুজুরই তো সবচেয়ে বড়। কথা কন না, কথা কন না, ঠিক কিনা? ছোট ছোট মাসুম বাচ্চারা মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে টাকা উঠায় রাস্তাঘাটে, যে ছেলেটা হচ্ছে তালিবুল ইলম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি মাদ্রাসা তালিবুল ইলম ছাত্রদেরকে নিয়ে টাকা কালেকশন করাইয়া 50,000 1 লক্ষ টাকা দিয়ে বড় মাহফিল করানোর চেষ্টা করা হয়, অথচ মসজিদের ইমাম সাহেবের 5 মাসের বেতন বাকি। কথা কোন ঠিক কিনা? আপনারা এই ভুল কখনোই কইরেন না। বক্তারে অ্যাডভান্স করতে হবে, হুজুর আপনি মাহফিলে আসেন, আপনার মাহফিলে উঠার আগে আমরা টাকা দিয়ে দিব, তবে অ্যাডভান্স করা আমরা পক্ষে না। কথা কোন ঠিক কিনা? বাজান কষ্ট হইতেছে আপনাদের? আমি তো জুমার নামাজ পড়াই, 5 ওয়াক্ত সুযোগ নাই,
আমি দেখি আমার মসজিদের মাঝে মাঝে যদি কোনো মসজিদে যায়, ওয়াক্তের নামাজে মুসল্লি হয় 1 কাতার 1.5 কাতার, কোনো সময় আধা কাতার। হুজুর ঠিক আছে নি? কোন সময় দেখা যায় মসজিদের ইমাম সাহেব তিনি আজান দেয়, তিনি নামাজ পড়ে, মাঝে মাঝে নিজেই একামত দিতে হয়, আল্লাহ কথা কয় না। ঠিক নেই? কোন সময় নিজেই আজান দেয়, নিজেই একামত, নিজেই নামাজ পড়তে হয়, কিছু করার নাই, ওনার চাকরি। আর যখন শুক্রবারে নামাজ হয়, শুক্রবারে দেখা যায় মসজিদের প্রথম কাতার থেকে লাস্ট কাতার, বাহিরের বারান্দা, মসজিদের বাইরে পর্যন্ত যায়, জায়গা হয় না। কথা কোন ঠিক না? তার কারণ আমি যখন একদিন মামার মসজিদে ওয়াজ করছি, এক মুসল্লি কই, হুজুর শুক্রবারে তো কোনো কাম কাজ নাই, এর লাগি মুসল্লি বেশি হয়। আরে কেডারে বাইরে, আশ্চর্যের ব্যাপার। বাসি না মুরুক, মুরুক লইছে রাতের বেলা করতে পারে। সকলে জোরে বলেন না মারহাবা। ইব্রাহিম ভাই কর্তিক আছে এটা? ও ভাবলাম আমার দিব করে। সকলে জোরে বলেন না মারহাবা। বাজান জানতে চাই, নামাজ কি নরমাল না স্পেশাল ইবাদত? স্পেশাল। আর এই নামাজের কথা শুনলে আমি জানি, যদি 1 ঘন্টা ওয়াজ করি, অন্তত মুসল্লি যারা মুরব্বী আছে আর কিছু ফামু নাইলে যাইব গা। বাংলাদেশে নামাজের ওয়াজ খায় না। হুজুর ঠিক আছে নি? আচ্ছা এই দিক দিয়ে যাইতাম না, আপনারা উড়াইতাম না। জোরে কোকা মারহাবা।